শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি ভালো আছি, নিশ্চয়ই তোমরাও সকলে ভালো আছো। রাত্রেবেলায় এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল, লাইট জ্বালতে জেগে উঠেছে। এখন ঘুমন্ত চোখে বসে আছে, কোনো সারা শব্দ নেই, দিদিনে পুরো চোখ। এখন একটুখানি খাবে, তারপর ঘুমোবে। লাইফটাই হচ্ছে একঘেয়ে বোরিং লাইফ। সবসময় এই জানলার ধারে একটু দাঁড়ানো, রান্নাবান্না করা, কোথাও যাওয়া নেই গরমের মধ্যে, একটু পাখিদের সঙ্গে টাইম স্পেন্ড করা, দুটো গাছ সেই দুটো লক্ষ্য রাখা, আর ডেলি রান্না করা, আর একটু বইয়ের মধ্যে মুখ বুজে বসে থাকা। এছাড়া জীবনের কোনো এন্টারটেনমেন্ট করতে কিচ্ছু নেই। জীবনে যেন কোনো পানসে হয়ে গেছে, মাথা নেই, মুন্ডু নেই, বিরক্তিকর জীবনযাত্রা। রাত্রের দিকে একটু জানলার দিকে দাঁড়ালে একটু ভালো লাগে, মাইন্ডটা একটু হালকা লাগে, কিন্তু ঘরের মধ্যে থাকলেই বিরক্তিকর লেগে যায়। একঘেয়ে জীবন, না দিনের বেলায় কোথাও বের হওয়া যায়, না সন্ধ্যের সময় কোথাও বের হওয়া যায়। গরম আর গরম, বৃষ্টি নেই, কোথাও যাবার জায়গা নেই, বোরিং লাইফস্টাইল, উল্টোপাল্টা জীবনযাত্রা, মিনিংলেস জীবনযাত্রা হয়ে গেছে পুরো। যাদের যাদের এইরকম অসুবিধে, অবশ্যই তারা আমার কমেন্টে জানাও, আমিও তাহলে বুঝতে পারবো যে আমার মতো তোমরাও এরকম ফিল করো। পেয়ারা খেতে বসেছে রাত্রেবেলায় আরেকজন, এই উপর থেকে নামবে না। এখন রাত 11:30 বাজে, 11:30টার সময় এরা পেয়ারা খাচ্ছে। যদি না খেতে দেওয়া হয়, মাঝরাতে উঠে চেঁচামেচি শুরু করে দেবে। যার জন্য ওদের একটু এরকম টাইমে আমরা খেয়ে দিয়ে নিয়ে ওদের একটু খেতে দেওয়া হলো। ও উপর থেকে নামবে না, এরকমভাবেই ও ওখানে এইখানে বসে খাচ্ছে। খেয়ে দিয়ে তারপর টানা ঘুমবে, আবার সকালবেলায় উঠে চিৎকার শুরু করে 4:30 না বাজতেই চিৎকার আরম্ভ করে দেবে। এদের বাচ্চা টাচ্চা অনেকেই ঘরে আসে, যার জন্য আমি সবসময় তালা দিয়ে রেখে দিই। একবার পালিয়ে যেত, শুধু খালি ঘরটা বন্ধ ছিল বলে একটা বাচ্চা এসে লকটা খুলে দিয়েছিল, ওই জন্য আমি ওদের লক করে রেখে দিই। কেউ চেষ্টা করে খুলতে পারবে না। অনেক বাচ্চারা আসে ঘরের ভেতরে, যাই কিছু খাক না কেন, এদের পেয়ারা দিলেই এরা খুশি, পেয়ারা পেলেই খুশি, আর অন্য কিছুতে এরা খুশি না। শুধু ওই জন্য পেয়ারাই খেয়ে যাচ্ছে। বেশ, দুজনে, একজন এখানে খাচ্ছে, একজন এইখানে, আর একজন ওইখানে। পরিষ্কার আকাশ, সুন্দর লাগছে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। চতুর্থাধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতি যোগং প্রত্যবানহমব্যয়ম বিবস্বন মনোবিপ্রাহ মনোরিক্ষ কবিরবি এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজস্বয় বিদুঃ সকালে নেহ মহতা যোগ নষ্ট পরম তপ স্বয়ে বয়ং ময়াতীর্থ যোগ প্রক্ত পুরাতন ভক্ত সীমে সখা চেতি রহস্যং যুদ্ধোত্তমম। অর্জুনী উবাচ অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথামিত বীজানিয়াং তমাদৌ প্রত্যবানিতি। চলে এলাম পাজলি ওয়ার্ড খেলতে। এই ওয়ার্ডটা 85 আমার হয়েছে স্কোর, যেখানটা মানটু লেখা রয়েছে এটা স্কোর। আবার এই ওয়ার্ডগুলো চলে এসেছে, আমি যে ওয়ার্ডগুলো এসেছে আমার মনে এসেছে এইরকম, তাই আমি এইগুলো লিখে ফেলেছি। আবার ফের দেখবো কী কী লেটার আসে। যে লেটারগুলো ছিল তার থেকে এই ওয়ার্ডটা এসেছে, ব্যাস। এবারে আমি দেখি আমার পজিশনটা কী হয়েছে, কে জানে। মানটু যেটা লেখা রয়েছে ওটা আমার পজিশন হয়েছে সেকেন্ড। সেকেন্ড রাউন্ডের জন্য আমি কোয়ালিফাই করেছি, আমি এলিমিনেটেড হইনি। এটা জাস্ট গেম, এটা কোনো আদার্স কিছু না, পারপাস নেই। আবার ফের খেলবো, দুটো রাউন্ডে, আর প্রথমে দুটো এক গ্রুপ। আবার ফের এই লেটারগুলো, এই ওয়ার্ডটা আমার মাথায় এসেছে, ন্যাপিং, ইনিয়া আর নি। এই ওয়ার্ডগুলো আমার মাথায় এসেছে, তাই এগুলো চটপট লিখে ফেলেছি।
আবার লেটার আসবে। এইগুলো দেখি কি লিখতে পারি। এই ওয়ার্ডগুলো আমার মাথায় এসেছে, পিকড, উফ আর সাউজ। এই ওয়ার্ডগুলো বাংলা সার্চ করে আপনারা নিশ্চয়ই পেয়ে যাবে সকলে। তারপরে এবারে দেখি লেটার আবার এসে গেছে, আবার খেলব। কয়েফ, আয়োডাইন আর টর্ন, ব্যাস এই ওয়ার্ডগুলো আমার মাথায় এসেছে, আমি এইগুলো লিখে ফেলেছি। এবারে আর একটা রাউন্ড রয়েছে, এবারে লিখব। ব্যাস এইবার লিখে ফেললাম এমসি ক্লজ আর অ্যারাইজ, এই কটা ওয়ার্ড আমার মাথায় এসেছে, তাই আমি এই কটা লিখে ফেলেছি। এবার আমার পজিশন এসেছে নাম্বার 1। এটা জাস্ট একটা গেম, আদার্স কোনো পারপাস নেই, সবাই মিলে খেলে, অনলাইন গেম, ওতে কোনো পয়সার কোনো ব্যাপার নেই, কিন্তু এটা একটা এন্টারটেনমেন্টের জন্য খুবই ভালো লাগে। সারাদিন হাতে এই কাজ ও কাজ করার, মানুষের ঘুমোয়, আমার ঘুমোতে ভালো লাগে, সেই জায়গায় আমি সমস্ত কাজ কর্ম সেরে আমি হয়তো একটু গেম খেলতে বসলাম, আদার্স কোনো কিছু নয়। তোমরা বন্ধুরা খেলতে পারো, ভালো লাগবে। 5:30 বাজে, সন্ধ্যে। সন্ধ্যে 5:30 বলবো না, মানে সন্ধ্যে হতে চলেছে। দিনটা দুজন এখন বসে রয়েছে, কিছুক্ষণ বসবো, তারপরে একটু যে অন্ধকার হবে, আবার কোথাও চলে যাবে। এখানে কত নোংরা এনে পুরো বাথরুমের ওই কার্নিশটাকে পুরো ভর্তি করেছে, আর বাথরুমের মধ্যে এত নোংরা থাকে, আমি ফেলতে ফেলতে আমার হাত ব্যথা হয়ে যায়, পরিষ্কার করতে করতে আমার হাত ব্যথা হয়ে যায়। বসে রেস্ট নিচ্ছে, একজন এইদিকে একজন ওইদিকে, পায়খানা করে ভর্তি করে, প্রচুর পায়খানা করে। আমার পরিষ্কার করতে করতে আমি বিরক্ত লাগে, কিন্তু তাও ভালো লাগে, এরা দুজন মাঝে মধ্যে আসে। সবসময় একঘেয়ে লাগে ঘরের মধ্যে, যেহেতু একা থাকি, যে যার নিজের কাজে ব্যস্ত। কিন্তু আমি যেহেতু একা থাকি, আমার দুখানা পাখি রয়েছে, কিন্তু থাকলে কী হবে, এরা দুজনে আসে মাঝে মধ্যে, আমার কিন্তু খুবই ভালো লাগে, আমার কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, আমি নোংরা হলে পরিষ্কার করে দেবো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তবু আসুক, মাইন্ডটা একটু ভালো লাগে। এরা আসে মাঝে মধ্যে, যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে, যেই চলে যায় মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, বৃষ্টি হচ্ছে এতদিন পরে, ওয়েদারটা আজকে খুব সুন্দর। চারিদিকে আবহাওয়া এইরকম, ঘরে কাজ। যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মোটামুটি অন্য দিনের তুলনায় আরও বাড়তে পারে, দেখা যাক কতদিন কীরকম হয় বৃষ্টি। টিকটিক করে কখনো একটু বিদ্যুৎ চমকাচ্ছে হালকা, এবার একটু জোর এলো, বৃষ্টির আওয়াজ বৃষ্টি যাচ্ছে। গতকাল বৃষ্টি হয়েছিল, এখনও তার রেশ চলছে, ঠান্ডা আকাশ। আজকে দেখা যাক কীরকম, পরিষ্কার আকাশ, কিন্তু ওয়েদারটা আজকে খুব সুন্দর। এই যে রাস্তার কুকুরগুলো ঘোরাঘুরি করছে, হালকা ঠান্ডা আছে, ওয়েদারটা খুব সুন্দর। যাই হোক, এইরকম ওয়েদার থাকলে প্রত্যেকেরই ভালো লাগে, আমারও সেই রকম ভালো লাগে। বেশ, এবারে ঘুমোতে যাব। রাত প্রায় 11:30 থেকে 12টা বাজতে যায়, তো একটু জানলায় না দাঁড়ালে হয় না, খেয়ে দিয়ে একটু সঙ্গে সঙ্গে ঘুমোতে পারি না, একটু জানলায় দাঁড়ালাম, চারিদিকটা পুরো নিস্তব্ধ, দেখতেও ভালো লাগে। এই দিক থেকে আকাশটা জুম করলে এইরকম দেখা যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য বেশ ভালোই লাগছে। রাত্রের আকাশ পরিষ্কার আকাশ, আজ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আজ আমি বানাতে চলেছি কলকাতার ঐতিহ্যবাহী রান্না, পাঁপড়ের ডালনা, এবং সেটা নিরামিষভাবে। এখানে নিয়ে নিয়েছি মশলা পাঁপড় 4 পিস নিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা ব্যবহারের জন্য, গার্নিশিংয়ের জন্য একটু চিড়ে রেখে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা বাটা, টমেটো নেই তাই টমেটো সস ব্যবহার করব। আর এখানে নিয়েছি টুকরো টুকরো করে রাখা আলু। আলুটা খুবই ভালো যায় পাঁপড়ের সঙ্গে, তাই আমি আলুগুলো নিয়ে নিয়েছি। তাহলে বেশি কথা না বলে আমি আমার রান্নাটা শুরু করে দিই। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এতে তেল দিয়ে দিয়েছি। পাঁপড়গুলো
আজকে ভেজে নেবো, যেহেতু ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছি। কখনও অতিরিক্ত ভাজি, আজকের আবার মিডিয়াম করে ভাজবো, অতিরিক্ত ভাজবো না। কাঁচাও অনেক সময় করা যেতে পারে। এপিট ওপিট করে মোটামুটি ভেজে নেবো, অতিরিক্ত ভাজতে হবে এরকম কোনো কথা নেই। লাল করে ভাজলে টেস্ট হয়, সুন্দর হয়, সবই ঠিক আছে। আজকের আমি যতটা দরকার ঠিক ততটুকুই ভাজবো। তারপরে যতক্ষণ পর্যন্ত না লাল হবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। একটা একটা করেও ভাজলে হয়, কিন্তু আমি এরকমভাবে টুকরো টুকরো করে নিয়েছি, এতে সুবিধে হয়, আমার সুবিধে হয়। সেই জন্য অন্য একদিন যখন আবার দেখাবো তখন আমি আবার একটা একটা করে ভেজেও দেখাবো। আজকের এইভাবে দেখানোর ইচ্ছা হলো, তাই আমি এইভাবে তৈরি করছি। পাঁপড়গুলোকে এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে পুড়ে যেতে পারে, যার জন্য আমি এরকমভাবে ভেজে নিয়ে তারপরে দেখালাম। ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে, তাই আমি এর মধ্যে যে আলুগুলো রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে এগুলো আমি দিয়ে দেবো। আর এগুলো সুন্দর করে ভাজবো, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। বেশ একটু হালকা লাল হবে এবং কাঁচা গন্ধটা যখন চলে যাবে আমি তখন কিন্তু আস্তে আস্তে মশলাগুলো দেবো। আগেও এই পাঁপড়ের রেসিপি দেখিয়েছি, তাও আবার আজকে দেখাচ্ছি। এটা এখন ঢাকা দিয়ে রাখবো। আলুর যে কাঁচা স্মেলটা ছিল সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোপুরিভাবে চলে গেছে। এই জন্য আমি এবার এতে মশলা দিয়ে দেবো। এবারে আমি যেসব মশলাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো, আবার ফের এগুলো নাড়তে থাকবো। এক হাতে ভিডিও আর আরেক হাতে রান্না, পুড়ে যাবার সম্ভাবনা, তাই অতিরিক্ত আমি তো তেল দেবো না, পরিমাণ মতো দিয়েছি। এতে একটু আমি জল দিয়ে দেবো, তাহলে কী হবে মশলাগুলো বেশ এটা আমি আবার ফের ঢাকা দিয়ে দেবো, যাতে একটু সুন্দরভাবে এর মধ্যে বসে যায়। আর এগুলো রোস্টেড মশলা, আমার বানানো মশলা, তাই 3-4 মিনিট পর ফিরে এসেছি। পুরো বোঝাই যাচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাগুলো কষার সময়। এইবারে আমি দেবো এতে আদা, কেন আদা পুড়ে গেলে তেতো হয়ে যায়। একটু আদা দিয়ে দেবো। এবারে আবার ফের এটা একটু ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এতে আমি এবারে টমেটো সস তো মেশাবো। আগে আলু সেদ্ধ না হলে টমেটো সস দিলে কিন্তু আলু সেদ্ধ হবে না, তাই যতক্ষণ পর্যন্ত না আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। কাঁচা টমেটো নেই, তাই আমি এখানে ব্যবহার করব টমেটো সস। আরেকটু দিয়ে দেবো পরিমাণে, যেহেতু খেতে সুন্দর টেস্ট লাগবে। আলু সেদ্ধ না হলে, কাঁচা টমেটো শক্ত আলু তার মধ্যে দেওয়া যায়, কিন্তু টমেটো সস যতক্ষণ পর্যন্ত না আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিলে টমেটো কিন্তু এই সসের জন্য কিন্তু আলু সেদ্ধ হবে না। আমি তাই এবারে একটুখানি ভালো করে নেড়ে নেবো। ব্যাস ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেবো, সুন্দর করে ভেজে নিয়ে এবারে আমি কিন্তু এতে জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দেবো, বেশি দেবো না, যতক্ষণ পর্যন্ত না পাঁপড়টা। এবারে একটুখানি ফুটে উঠলে আমি এর মধ্যে পাঁপড়টা দিয়ে দেবো। একটু ফুটে উঠুক, তারপর পাঁপড় দেবো। দেখি এবারে খুলে বেশ সুন্দরভাবে ফুটে গেছে। আমি এর মধ্যে এবারে পাঁপড়গুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো। হয়ে গেল। একটু ঢাকা দিয়ে দিলেই ব্যাস অটোমেটিক্যালি হয়ে যাবে পাঁপড়ের চাল। তারপরে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। সুন্দর মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, পাঁপড়গুলো ঠিক মতো নরম হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে দেবো, এবার সার্ভ করবো। তৈরি হয়ে গেল
বাঙালির সুস্বাদু নিরামিষ পাঁপড়ের ডালনা। যারা যারা পছন্দ করো অবশ্যই লাইক করো, আর যাদের জানো, যাদের বাড়িতে হয় নিশ্চয়ই তারা জানো, তাদের আর আমি কিছু বলছি না। আর যারা জানো না তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, দেখবে খুব সুন্দর লাগবে।